বিকেল হলেই কিন্তু চায়ের সাথে বসে খাওয়ার জন্য এই রকম স্ন্যাক্স খাবার সবাই পছন্দ করে। আর হাতে যদি কম সময় থাকে তাহলে তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো। তো এই রেসিপির মেন উপকরণ হলো আলু। ফার্স্টে তোমরা 4-5টার মতো আলু নিয়ে নাও, সেটাকে ভালো করে বয়েল করে এইভাবে গ্রেট করে নাও। তাতে নিয়ে নাও এরকম কুচি কুচি করে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর তারপর দিয়ে দাও পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, মিট মশলা, চাট মশলা, আর এতে দিয়ে দাও 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। আর তারপর আদা একটু গ্রেট করে দিয়ে দাও, আর তারপর সমস্তটা ভালো করে মিক্স করে নাও। আমরা হাত দিয়ে মাখছি, তোমরা চাইলে চামচে করেও মাখতে পারো। এরপর এই মাখা আলুটার উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দাও, আর তারপর একটু একটু করে আলু নিয়ে এইভাবে শেপ দিতে হবে। তোমরা গোল শেপও দিতে পারো বা লম্বা শেপও দিতে পারো বা স্কোয়ার শেপও দিতে পারো, সেটা তোমাদের চয়েস। এইভাবে গোল করে নিয়েছি আমরা, আর এরপর ব্রেড ক্রামসে এইগুলোকে ভালো করে কোটিং করতে হবে। তোমরা চাইলে এই কোটিংটা একবারও করতে পারো বা ডাবল কোটিংও করতে পারো, দুটোই খেতে কিন্তু খুবই ভালো হয়। তো এইভাবে গোল শেপ দেয়া আলুগুলো ভালো করে ব্রেড ক্রামসে কোটিং করে নেব। তো তারপর সবকটা কোটিং করা হয়ে গেলে কড়াইয়ে 1 কড়া তেল ঢেলে নাও, কারণ এইগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। আর তারপর একে একে গরম তেলের মধ্যে কোটিং করা আলুগুলো দিয়ে দাও। আর এই রেসিপিটা করার সময় কিন্তু গ্যাসটা একদম হাই ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু এই স্ন্যাক্স গুলো একটুও মুচমুচে হবে না আর ভেতর থেকে ফেটে বেরিয়ে যাবে। আর তারপর যখন এই স্ন্যাক্সটা একটু লাল লাল দেখতে হবে তখনই কিন্তু তুলে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে কম সময়ের মধ্যে আলুর এই রকম মুখরোচক রেসিপি। তোমরা চাইলে এই আলুর স্ন্যাক্সটা টমেটো সস দিয়েও সার্ভ করতে পারো বা বিকেলে গরম গরম চায়ের সাথেও সার্ভ করতে পারো। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমার পেজটাকে ফলো করতে হবে। চলো টাটা।